হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওর টপিক হচ্ছে খুদের হালুয়া। তো সেটাই কিভাবে কি তৈরি করলাম, কি উপকরণ লাগলো, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো দেখো, এখানে কিছুটা পরিমাণ খুদ নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর একটুখানি সামান্য পরিমাণ জল। তো ভালো করে খুদটাকে আগে মেখে নেব। আমার খুদ মাখা হয়ে গেছে। তো তারপর এখানে গ্যাসটাকে অন করে নেব। এবার কড়াইটা বসিয়ে দেবো। তো কড়াইটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তো কড়াইটা গরম হয়ে যায়, কড়াইটা গরম হয়ে গেছে। এরপরে ওই মেখে রাখা খুদ অল্প অল্প করে ভেজে নেব। তো আমার এটা ভাজা হয়ে গেছে, আর এইভাবেই সবটা ভেজে নেব। তো তারপর এখানে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। আমার নারকেল কোড়ানো হয়ে গেছে। তো এবার সে ভেজে রাখা খুদগুলো অল্প অল্প করে মিক্সিতে মিক্স করে নেব। ভিডিওটা কেউ স্কিপ করবে না, শেষ অবধি দেখবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখানে মিক্স করা হয়ে গেছে, আর এইভাবেই পুরোটা মিক্স করে নেব। তারপরে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল। তো জলের পরিমাণ আমার এখানে একটু বেশি হয়ে গেছিলো, তাই আবার একটু কমিয়ে নিলাম। তো তারপর দিয়ে দেব কিছুটা পরিমাণ না, স্বাদ মতন চিনি। আর সামান্য পরিমাণ নুন। আর নুনটা চাইলে তোমরা একবারেই দিয়ে দিতে পারো, যখন খুদটা মেখেছিলাম তো ওই টাইমেই। তো তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো ওটার মধ্যে নারকেল কুচি। তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে ওটার মধ্যে দিয়ে দেব সেই মিক্স করে রাখা গুঁড়ো খুদ। তো ওইটা দিয়ে এরকম রীতিমতন নেড়ে নেব, নয়তো এটা নিচে পোড়া লেগে যাবে। আর যদি রীতিমতো না নাড়ি তাহলে হয়তো বা হালুয়া হবে না, হালুয়ার জায়গায় অন্য কিছু হয়ে যাবে। তো রীতিমতন এরকম নেড়ে নিতে হবে যতক্ষণ না পুরো জলটা টেনে নেয়। দেখো, আমার এই খুদগুলো অনেকটাই ঝুরো ঝুরো হয়ে গেছে। তো তারপর এর মধ্যে একটু কিছুটা পরিমাণ দুধ ঢেলে দেব। এটা টেস্টের জন্য, তোমরা চাইলে স্কিপও করতে পারো। আর হ্যাঁ, চাইলে তোমরা কিছুটা পরিমাণ এলাচ আর কাজু বাদামও অ্যাড করতে পারো। তো ওটা আমার কাছে যেহেতু ছিল না, তাই আমি ওইটা স্কিপ করে গেছি। তো তোমরা চাইলে আরও বেশি টেস্টের জন্য ওইটাও দিতে পারো, আরও বেশি সুন্দর লাগবে খেতে।
তো তারপর আরও একটু ভালো করে নেড়ে নেব যাতে পুরো জলটাই টেনে যায়, পুরো একদম ঝুরঝুরো যেন হয়ে যায়। তো সেটারই ওয়েট করব। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে। তো তারপর এখান থেকে একটুখানি টেস্ট করতে দিলাম যাতে মানে সব কিছু ঠিকঠাক আছে কি না পরিমাণটা। তো দেখো আমারটা প্রায় রেডি। তো এই যে দেখো খুদের হালুয়া পুরোই রেডি। তো এবার নামিয়ে নিয়ে সুন্দর করে প্লেটে সার্ভ করে নেব। তো এবার সুন্দর করে সার্ভ করে নিয়েছি, এবার কেটে নিলেই রেডি খুদের হালুয়া। তো তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা এই অবধি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল সুস্মিতার লাইফস্টাইল। তো টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।